ঘটা করে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন শামশেরগঞ্জের দুই নেতা ফিরদৌস শেখ ও নাসিরউদ্দিন আহমেদ। প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর হাত থেকে পতাকা নিয়ে যোগদানের পরে ফিরদৌসের অভিযোগ, ভাঙনে নির্বিকার, কাটমানি আর দুর্নীতি স্বজন পোষণ সহ্য না করতে পেরে নিজের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে কংগ্রেসে ফিরলেন। 2016 সালে তিনি তৃণমূল কংগ্রেসে যান। নাসিরউদ্দিন আহমেদ বললেন, প্রধান থেকে বিধায়ক দুর্নীতিবাজরাই তৃণমূল দলটাকে নিয়ন্ত্রণ করছে, তাই কংগ্রেসে যোগদান। তৃণমূল নেতৃত্ব অবশ্য বলছে ওরা কংগ্রেসেই ছিল, যোগদানটা পুরো নাটক, মিডিয়ায় প্রচার পাওয়ার ধান্দা। যোগদানকারী যারা নেতৃত্ব তারা কেন তৃণমূল কংগ্রেস ছাড়লেন এবং এই অধীর চৌধুরীর হাত ধরে যোগদান করলেন, আমি আরেকজনকে ঢোকে নেব এই মঞ্চে তাদের বক্তব্য। তাকেও আমরা ডাকছি, মজিদুল আলম। দেখুন, আমার রাজনৈতিক জন্ম কংগ্রেস দলে। আমি 2008 সাল থেকে ভালোভাবে আমি ব্লক কংগ্রেসের সদস্য হিসেবে জয়েনিং দল করতে শুরু করি এবং 2013 সালে আমার মিসেস পঞ্চায়েত সমিতির জাতীয় কংগ্রেস দলের টিকিট পেয়ে লড়াই করে এবং জিতি। 2012 সালে আমি যুব কংগ্রেসের সভাপতি ছিলাম। তারপরে 2016 সালের পর আমি যে কোনো কারণেই হোক আমি তৃণমূল দলটা করতে লাগি। সেখানে আমি দেখতে পেলাম যে আমাদের শামশেরগঞ্জের কোনো উন্নতি তো হয়নি, আর আমাদের শামশেরগঞ্জে একটা বিশাল বড় ভাঙন ব্যবস্থা, আপনারা জানেন যে গঙ্গার ভাঙন, সেই গঙ্গার ভাঙন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। কখনো 200 কোটি, কখনো 100 কোটি, এই করে 400-450 কোটি টাকা এসেছে, কিন্তু গঙ্গা ভাঙন হয়নি। তারপরে আমার যা অভিজ্ঞতা রাজনীতিতে তৃণমূলে গিয়ে, সেখানে দুর্নীতি, কাটমানি এবং স্বজন পোষণ এই কটা প্রচুর হারে দলে বিরাজমান। তাই নিজের ভাবমূর্তিকে স্বচ্ছ রাখার জন্য আমি আবার নিজের পুরনো দলে কংগ্রেসে আমি যোগদান করলাম। আজকে যোগ দিলাম, এটা আমার বক্তব্য পেশ করলাম। এখানে স্বজন পোষণ, দুর্নীতি, মানে এক কথায় এখানে দুর্নীতির প্রতিবাদ করা মুশকিল। স্বৈরাচারী মানসিকতা, দুর্নীতিমুক্ত আমরা চাই। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ হোক, আমরা চাইছি দুর্নীতিমুক্ত সব কিছু হোক। সার্বিকভাবে আমি যেটা লক্ষ্য করছি সমস্ত জায়গায়, আমি যেহেতু দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত আছি, সমস্ত জায়গায় লক্ষ্য করছি যে এখানে স্বৈরাচারী মানসিকতা প্রত্যেক নেতাদের মধ্যে, এবং সবার কথা বলা যাবে না। অনেক ভালো মানুষ আছেন টিএমসিতে, যারা ভালো মানুষ কাজ করার সুযোগ পাচ্ছেন না, কাজ থেকে বঞ্চিত থাকছেন, এবং যারা স্বৈরাচারী মানুষদের কাজ করছেন, গুটি কয়েক মানুষ পুরো ব্লকটাকে পরিচালনা করছে।